পুলিশকে বলো যে ওদেরকে ফোর্স নিয়ে আসতে, যারা এই হুলিগানিজমটা করছে তাদেরকে যাতে থানায় পুড়ে দেয়। এই, আমাকে পুলিশের ভয় দেখানো হচ্ছে? হ্যাঁ, পুলিশের ভয় দেখানো হচ্ছে? এই মেয়ে, তুই আমার সঙ্গে যাবি কিনা বল, বল যাবি কিনা? না হলে কিন্তু তোকে একা না, শুধু তুই বিপদে পড়বি না, এই ছেলেকে আমি ছেড়ে দেবো না, বলে দিচ্ছি। না, আপনি ওকে কেন টানছেন? আপনি যশকে কেন টানছেন এসবের মধ্যে? এটা তো আপনার বাবা মেয়ের ব্যাপার, এটা তো আপনাদের মধ্যেকার ব্যাপার। আপনি কেন বেকার বেকার ওকে টানছেন? আমাদের বিয়ে কদিন পরে, আমরা নতুন করে সংসার করব, এর মধ্যে এত অশান্তি কি ভালো লাগে বলুন তো? যদি তাই হয় তাহলে তুমি তোমার স্বামীকে সাবধান করছো না কেন? হ্যাঁ, কেন আমার মেয়েকে ওইখানে আশ্রয় দিয়েছে? কেন বলছে যে ও আমার হাতে তুলে দেবে না মেয়েকে? কেন? দেবে, আমি কথা দিচ্ছি দেবে। ও আপনার হাতে আপনার মেয়েকে তুলে দেবে, আমি বলছি তো। শাবনাম, ফিরে যাও না প্লিজ। তোমার কাছে হাত জোর করছি, ফিরে যাও না। তুমি দেখছো তো কি অশান্তিটা শুরু হলো? বলো তো, আমাদের এই বিয়ের মুখে এত অশান্তি, তোমার জন্য এত বিপদ ভালো লাগে? তুমি ফিরে যাও। এই তো তোমার বাবার কাছ থেকে তো কথা আদায় করে নিয়েছি, তোমাকে ডাক্তারি পড়তে দেবেন তো। যাও না ফিরে। এখান থেকে যেতে গেলে আপনাকে একা যেতে হবে। শবনম কোথাও যাবে না, আর শুধু আজ নয়, কোনোদিনও ও আপনার কাছে ফিরে যাবে না। এই, তুমি এত বড় বড় কথা বলছো কেন? শবনমের তো 18 বছর বয়স হয়ে গেছে, সে তার নিজের কথা নিজে বলতে পারে না? শবনম, তুমি বলে দাও, বলে দাও তুমি ওনাদেরকে তুমি যাবে না, বলে দাও। শবনম, বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল বলছি। দেখ, এরা তোকে কতক্ষণ ভরসা দেবে? তুই না গেলে কিন্তু তোর বিপদ কেউ খণ্ডাতে পারবে না। চল বাড়ি চল, আয়। না না।